হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রয়ের পিএসসি মিসলিনিয়াসের সেট 10 নম্বর সেট পার্ট 2। পার্ট 1-এ আমি 1 থেকে 60 পর্যন্ত দিয়েছিলাম, আজকে 61 থেকে 100 পর্যন্ত, তার মধ্যে জিকে অঙ্ক সব মিক্স করা আছে। তো আশা করি আমি যে পদ্ধতিতে ক্লাসটা নিই এবং অঙ্কগুলো করি, জিকেগুলো দিই, আশা করি তোমরা বুঝতে পারো, যার ফলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাও যে এই সেটটা কমপ্লিট করুন। সব সময় তোমাদের পাশে থাকবো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। সেট প্র্যাকটিস করতে থাকবে, কারণ সেট প্র্যাকটিস করার উদ্দেশ্য তুমি সময়ের মধ্যে কতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করতে পারছো, কতগুলো ভুল হচ্ছে, কতগুলো সঠিক হচ্ছে, কোন প্রশ্নটা জানো না। সেট প্র্যাকটিস করলে কি মনে থাকে বেশি, ভুল হলেই তখনই মনে বেশি থাকবে যে এই প্রশ্নটা ভুল হলো, এটা উত্তর, ওটা কিন্তু ব্রেনে গেঁথে থাকবে। আর শুধু একটা সেট কেউ প্র্যাকটিস করবে না, অনেক সেট আছে, সেই সেটগুলো প্র্যাকটিস করবে, কারণ কোন সেট থেকে কখন কি অঙ্ক দিয়ে দেবে, বা বিভিন্ন রাইটারের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন চিন্তাধারা থেকে মানে কোশ্চেনগুলো সেট করে। সবার সাথে সবার কিন্তু সেট হয় না, চিন্তাভাবনা এক হয় না। যেরকম কার্তিকচন্দ্র মণ্ডলের জিকেগুলো, অঙ্কগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা, তাই না? পিএসসি ক্লার্কশিপের মিসলেনিয়াস যে লীলারের সেট থেকে সম্পূর্ণ আলাদা। তার অ্যাঙ্গেল থেকে তিনি চিন্তাভাবনা করে যে বইটা তৈরি করেছেন, সেই ভাষাগুলো এবং এই সেটের ভাষাগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। তো প্র্যাকটিস করবে সবগুলো বই থেকেই, কারণ নলেজকে বাড়াতে গেলে শুধু একটা বই নয়, ম্যাথও শিখতে গেলে একটা বই নয়, 2-4টে বই অবশ্যই লাগে। একটা বই থেকে সবসময় ভালো রেজাল্ট করা যায় না। তো শুরু করব, সময় নষ্ট না করব না আর। তো 60-61 দুটো প্রশ্ন দেখতে পাচ্ছ। 60 নম্বর প্রশ্নটা আমি লাস্ট পার্ট 1-এ দিয়েছিলাম। এটাতে নিয়েছি কারণ একটা প্রশ্নকে আমি নিজে নিতে পারছি না, 61 নম্বর ছবিটা আনতে পারছি না, হচ্ছে না সঠিক। একটু চওড়া হলে হয়ে যেত, লম্বা তো হচ্ছে না। তো 60 নম্বর, কোন বছরে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে? আমেরিকা 1941 সাল 7 ডিসেম্বর জাপান যখন আমেরিকার পার্ল হারবারে বোম ফেলে, তখন আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। সি নম্বর অ্যান্সার। 61 নম্বর, ডানকান প্যাসেজ কার মধ্যে রয়েছে? দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। বি নম্বর অ্যান্সার। আরও কিছু আছে ওইখানে, যেরকম 6 ডিগ্রি চ্যানেল। 6 ডিগ্রি চ্যানেল হচ্ছে ইন্দোনেশিয়া, আর হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট ও ইন্দোনেশিয়ার মধ্যে হচ্ছে, ইন্দিরা পয়েন্ট ও ইন্দোনেশিয়ার মধ্যে হচ্ছে 6 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল হচ্ছে মালদ্বীপ আর মিনিকায়, আর 9 ডিগ্রি চ্যানেল হচ্ছে মালদ্বীপ আর লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপও প্রথমটা কি বললাম, 6 ডিগ্রি চ্যানেল ইন্দোনেশিয়া, আর হচ্ছে ইন্দিরা পয়েন্ট। 8 ডিগ্রি চ্যানেল মালদ্বীপ আর মিনিকায়, আর 9 ডিগ্রি চ্যানেল হচ্ছে লাক্ষাদ্বীপ আর মিনিকায়। লাক্ষাদ্বীপ আর মিনিকায় হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল হচ্ছে মালদ্বীপ আর মিনিকা। মালদ্বীপ আর মিনিকা হচ্ছে 8 ডিগ্রি, আর লাক্ষাদ্বীপ আর মিনিকায় হচ্ছে 9 ডিগ্রি, আর 6 ডিগ্রি হচ্ছে ইন্দিরা পয়েন্ট আর ইন্দোনেশিয়া। 24 ডিগ্রি ভারত পাকিস্তান, পক প্রণালী ভারত শ্রীলঙ্কা, রেড ক্লিফ ভারত পাকিস্তান, ডুরান্ট ভারত আফগানিস্তান পাকিস্তান, ভারত আফগানিস্তানও থাকে। তো 61 হচ্ছে বি নম্বর অ্যান্সার। 62 থেকে 65, 62 নম্বর, ভারতীয় সংবিধানের কোন ধারায় সাহায্য অনুদানের ব্যবস্থা আছে? 275 ও 282। ডি নম্বর অ্যান্সার। মনে রাখবে, বিশ্ব এইডস দিবস সবাই পারবে, অ্যাকোয়ার্ড ইমিউনি ডেফিসিয়েন্সি সিনড্রোম, এইডসের ফুল ফর্ম 1 ডিসেম্বর। বি নম্বর অ্যান্সার। 64, কন্যাশ্রী প্রকল্পটি কোন বছর শুরু হয়? 2013 সালে। 2013 সালে কন্যাশ্রী প্রকল্প শুরু হয়। উদ্দেশ্য হচ্ছে অল্প বয়সে মেয়েদের বিবাহ না দেওয়া এবং শিক্ষার দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়া। 65, ভারতের বৃহত্তম সেন্ট ক্যাথেড্রাল চার্চ কোথায় অবস্থিত? গোয়াতে অবস্থিত। বি নম্বর অ্যান্সার। 66, 67, 66 নম্বরে সরল দিয়েছে। সরলটা কিন্তু খুব সহজ না, অনেকে সহজভাবে নিতে পারবে না এটা, আর সহজ ভাববেও না। সরল নামে সরল কিন্তু জটিল। 1/5 প্লাস 999 ইন্টু আছে ওটা 494 বাই 495 ইন্টু 99। এটাকে আমাকে ভেঙে সাজাতে হবে। ভেঙে সাজাতে গেলে 1/5 প্লাস 999 প্লাস লিখতে পারি
প্লাস লিখে কি করব 494/495 ইন্টু 99। এবার আমি কি করব আরেক লাইন ভেঙে ভেঙে করব যাতে খুব সহজ হয়, ঠিক আছে। 999 প্লাস 1 999 প্লাস 1 মাইনাস এটাকে ভাঙছি, এইটুকু ভাঙলে আমি কি লিখতে পারি দেখো 1 মাইনাস 1/495 495 লিখতে পারি আমি। 495 মাইনাস 1 ওটাই হয়ে গেল 494/495। এবার আমি কি করব এবার 1/5 প্লাস 999 প্লাস 1 মাইনাস 1/495 ইন্টু 99 লিখলাম। আবার লিখব 1/5 প্লাস এটাকে যোগ করলে কত হয় 1000 হয়, মাইনাস 1/495 99। এই 99 এগুলোর সাথে কি আকার আছে গুণ আকারে, তাহলে 1/5 প্লাস ইন্টু 99 মাইনাস 1/495 ইন্টু 99 লেখা যায়, এটা লেখা যায়। এটার সাথে তো এটা গুণ আকার আছে, এটার সাথে এটা গুণ আকার আছে, তাই না, লেখা যায়। এবার তুমি কি করবে এই জায়গাটা 5 দিয়ে কেটে দাও, কেটে যাবে, তাহলে থাকবে কি 1/5 প্লাস এটা গুণ করলে হবে মাইনাস 1/5। এই মাইনাস এটা কাটা গেল, তাহলে থাকলে কত এত। অনেকে করতে গেলে অনেকে যারা এক্সপার্ট তারা কিন্তু স্টেপ জাম্প করে দিবে, ঠিক আছে। স্টেপ জাম্প করলে আমার অনেকে হয়তো বুঝতে পারবে না, যার ফলে আমি কি করলাম পুরো ভেঙে ভেঙে করলাম। বোঝা গেল? আশা করি বুঝেছো। একটু ভেঙে ভেঙে করবে, সহজ সরলভাবে নেবে জিনিসটা। কিন্তু যারা এক্সপার্ট তারা কিন্তু স্টেপ জাম্প করে চলে যাবে, যে এরপরে এটা হবে, ঠিক আছে। এবার হচ্ছে 67। রামের বয়সের দ্বিগুণ ও তার বাবার বয়সের সমষ্টি 79 বছর। ধরে নিই রাম হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে ওর বাবা। রামের বয়স এক্স, ওর বাবার বয়স, এদের সমষ্টি কত 79 একটা। আবার বলেছে রামের বয়স ও তার বাবার বয়সের দ্বিগুণের সমষ্টি, মানে রামের বয়স এবং তার বাবার বয়সের দ্বিগুণ। তাহলে রামের বয়স কত ওয়াই, ওর বাবার বয়স কত 2 গুণ, তাহলে ওর বাবাকে 2y ধরবো। এবার কি ধরবো ওর বাবাকে 2y ধরবো, রামকে এক্স ধরবো, প্লাস 2y ইকুয়াল টু 104। এটাই বলেছে দ্বিতীয় লাইনে। এবার আমি এখান থেকে এক্স ওয়াইয়ের মান বের করব, তাহলে এক্স প্লাস 2y ইকুয়াল টু 104। তাহলে 2 দিয়ে গুণ করো, তাহলে 2x প্লাস 4y ইকুয়াল টু 8 208। আর উপরের লাইন থেকে আমি পাচ্ছি কি 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 79। প্লাস মাইনাস করলে তাহলে এটা কেটে গেল, পাচ্ছি কত আমি 3y। 3y থেকে আমি এখানে যদি বিয়োগ করি এবার, তাহলে পাচ্ছি হচ্ছে 9 2 1 129, 3 4 12 3 3 9। তার মানে y সমান সমান পাচ্ছি আমি 43। y সমান সমান 43। তাহলে x এর মান কত x প্লাস y 43 হলে 3 দুগুণে 6 4 দুগুণে 8 86 ইকুয়াল টু 104। তাহলে 86 বাদ দিতে হবে 18, তাহলে x ইকুয়াল টু 18 পেলাম, x ইকুয়াল টু 18। এবার পরে কি বলেছে আবার, রাম তার বাবা ও তার মায়ের বয়সের গড় 32 বছর। তাহলে গড় যদি 32 হয় তাহলে টোটাল কত 3 দিয়ে গুণ করতে হবে 96।
তাহলে এই দুটো যোগফল কত এদের 43 যোগ 18 ইকুয়াল টু 61। এই 61 এখান থেকে বাদ দিয়ে দাও, বাকিটা পেয়ে যাবে 35 বছর। রাম, তার বাবা ও তার মায়ের বয়সের গড় যদি 32 বছর হয়, তাহলে রামের মায়ের বয়স কত? তাহলে দুজনের বয়স 43 আর 18 পেলাম, দুজনেরটা বাদ দিলাম 61, 35 পড়ে থাকলো, 35 বছর। 68 থেকে 71, 68 নম্বর। কপার ডেমন বলতে কোন ধাতুকে বোঝায়? নিকেলকে বোঝায়, ENI, নিকেল। কপার ডেমন বলতে কোন ধাতুকে? নিকেল। এ নম্বর। জস্তা, ZN, টিন, SN, লোহা, Fe। 69। ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ফ্রাঙ্ক। এ নম্বর অ্যান্সার, ফ্রাঙ্ক। 70 নম্বর। অতিরিক্ত শর্করা, গ্লাইকোজেন অর্থাৎ কার্বোহাইড্রেট, গ্লাইকোজেন, অতিরিক্ত শর্করা গ্লাইকোজেনে পরিবর্তিত হয়ে শরীরের কোথায় সঞ্চিত হয়? লিভারে, যকৃতে সঞ্চিত হয়। সি নম্বর অ্যান্সার, মেটে। যেটা কি বলি? মেটে বলি, সেখানে লিভার বা যকৃৎ। সি নম্বর অ্যান্সার। 71 নম্বর। পার্লামেন্টে অর্থবিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়? রাজ্যসভার অনুমোদনের কোনো দরকার নেই। কোনটি অপরিহার্য নয়? রাজ্যসভার অনুমোদন। সি নম্বর অ্যান্সার। 72 থেকে 74। 72 নম্বর। লিরা কোন দেশের মুদ্রা? তুরস্কের। তুরস্কের মুদ্রা হচ্ছে লিরা। এ নম্বর অ্যান্সার। মায়ানমারের কয়াত। লেবাননের লেবাননি পাউন্ড। হাঙ্গেরির ফরেন্ট, হাঙ্গেরি ফরেন্ট। 72 হচ্ছে এ নম্বর। 73 নম্বর। PV সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন। এ নম্বর অ্যান্সার, ব্যাডমিন্টনের সাথে যুক্ত। 74 নম্বর। গ্লাসগো শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ক্লাইড নদীর তীরে অবস্থিত, ক্লাইড। এ নম্বর অ্যান্সার, ক্লাইড দিয়েছে, ক্লাইড নদীর তীরে গ্লাসগো শহর অবস্থিত। রোম হচ্ছে টাইবার নদীর তীরে অবস্থিত। ডি নম্বরে দেখো, 74 হচ্ছে এ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 75 থেকে 77, 75 থেকে 77। 75-এ স্থির জলে নৌকার বেগ 7 কিমি পার ঘন্টা। এক্স ধরি আমরা 7 কিমি পার আওয়ার, ওয়াই হচ্ছে 3 কিমি পার আওয়ার। নৌকা স্রোত, যদি জলের স্রোত 3 কিমি পার আওয়ার হয়, তবে স্রোতের অনুকূলে থেকে স্রোতের প্রতিকূলে সমান দূরত্ব যেতে 6 ঘন্টা বেশি লাগে। যাওয়ার সময় x+y, আসার সময় x-y, তাতে ডিফারেন্স কত? 6 ঘন্টার ডিফারেন্স। তাহলে যার গতিবেগ কম তার সময় বেশি লাগবে। তাহলে আমরা প্রথমে x-yটাই নিব, কারণ x-y করতে গেলে মাইনাস করলে কত পাবো? 4। তাহলে x-y মানে প্রতিকূলে মাইনাস অনুকূলে যোগ করলে 10 ইকুয়াল টু 6 ঘন্টার ডিফারেন্স, লসাগু 20। 5d মাইনাস 2d ইকুয়াল টু 6, তাহলে 3d বাই 20 ইকুয়াল টু 6, কেটে দাও, তাহলে d ইকুয়াল টু 40 কিলোমিটার। 40 কিলোমিটার হচ্ছে উত্তর। এবার হচ্ছে 76, 260। এটা হচ্ছে সরল পার্সেন্টেজের অঙ্ক, কিন্তু এই অঙ্কটা করতে গেলে তাড়াহুড়ো করলে ভুল হওয়ার চান্স থাকে। এই টাইপের অঙ্ক ভুল হয়ে গেলে আরেকবার করতে হবে, কারণ সহজ অঙ্ক তো ছাড়া যাবে না। আরেকবার করতে গিয়ে তখন সময়টা নষ্ট হয়। একটু ধীরে সুস্থে করতে হবে। x% বলতে x/100 ইকুয়াল টু 500, তাই না? তাহলে কেটে দাও, 13 দুগুণে 26, 5 দুগুণে 10, 5 25 125, কেটে গেল। 13 আর 25 গুণ করলে 3 5 13 65, আর 13 দুগুণে 26, 325। 325 প্লাস 7x ইকুয়াল টু 500, 325 বিয়োগ করো 175। তাহলে 7x দিয়ে 175কে ভাগ করলে 7 দুগুণে 14, 5 7 35। এক্সের মান হচ্ছে 25। এটার কোনো শর্ট ট্রিক্স আছে? এগুলো শর্ট ট্রিক্স নাই, এভাবে নামাতে হবে। 25 অ্যান্সার, বি নম্বর। x% ধরে নিয়েছি। 77 নম্বর। 88 দিয়ে বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? 88 দ্বারা ভাগ করতে হবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টা 9।
কতবার যাবে? একবার, 88। কতবার যাবে? 3 বার, একবারই যাবে, 88। 31, আরেকটা 9 নামবে, কতবার যাবে? এবার 3 বার যাবে, 4 8 32, বেশি হয়ে যাবে, 3 বার যাবে, 3 8 24, 2 24 25 26, থাকলো কত? 55। 55 অবশিষ্ট থাকছে, এটা বিয়োগ করে দাও, এটা থেকে বিয়োগ করলে কত থাকবে? 99 44, ডি নম্বর অ্যান্সার। 78 থেকে 81, 78 নম্বর, কোন ব্যাকটেরিয়াটি মাটিতে নাইট্রোজেন সংবন্ধনে সহায়তা করে না? অ্যাজাক্টোব্যাক্টার, রাইজোবিয়াম, ক্লস্ট্রিডিয়াম এরা করে। ডি নম্বর অ্যান্সার, যেটা ব্যাসিলাস, সেটা করে না। 78-এর ডি। 79, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কতগুলি? 9টা। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড 9টি, বি নম্বর অ্যান্সার। 80 নম্বর, নিম্নলিখিত কোন প্রাণীটি ছাড়া সকল স্তন্যপায়ী প্রাণীর এরিথ্রোসাইট গোলাকার এবং নিউক্লিয়াসবিহীন উট? উটের হচ্ছে রক্তকণিকা, লোহিত রক্তকণিকা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত এবং ডিম্বাকৃতি, নিউক্লিয়াস যুক্ত এবং ডিম্বাকৃতি, বি নম্বর অ্যান্সার উট। সংবিধানের কোন ধারাকে সংবিধানের আত্মা বলা হয় বা জুয়েল অফ কনস্টিটিউশন বলা হয়? 32 নম্বর ধারাকে, ডি নম্বর অ্যান্সার। 82 থেকে 85, 82 নম্বর, ইসরোর প্রতিষ্ঠাকাল হয় 1969 সাল, বি নম্বর অ্যান্সার। 1969, 1969, বি নম্বর। 83 নম্বর, সিএডি কম্পিউটার এডেড ডিজাইনিং, এ নম্বর অ্যান্সার। কম্পিউটার এডেড ডিজাইনিং 83 এ। 84 নম্বরে দেখো, 3 7 11 ডট ডট দিয়ে 147 সমান্তর প্রকৃতিটির মধ্যপদটি কত? মধ্যপদটি কত? তাহলে আমাকে বের করতে হবে এক্স এন বলতে অন্তিম পদ। অন্তিম পদ কত এখানে? 147। তাহলে সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 147, অন্তিম পদ, যেটা এটা অন্তিম পদ। এখানে এবার বের করতে হবে, দেখো 3 7 11 এদের মধ্যে ডিফারেন্স কত? 3 7 11 15 19, এইভাবে ডিফারেন্স কত? 4, তাই না? 3 7 11 এদের মধ্যে ডিফারেন্স কত? 4। তার মানে ডি ইকুয়াল টু 4, ডি ইকুয়াল টু কত? 4। এটাকে এ ধরবো, প্রথম পদ। এ মানে প্রথম পদ, প্রথম পদ হচ্ছে 3, অন্তিম পদ হচ্ছে 4। আমাকে এনতম পদ বের করতে হবে, এই এন এর মান বের করতে হবে, এইটা এন এর মান বের করতে হবে। এন এর মান বের করতে গেলে আমরা লিখবো কি? এবার 3 প্লাস প্রথম পদ, সূত্র অনুযায়ী এন মাইনাস 1, ডি এর মান কত? 4 ইকুয়াল টু অন্তিম পদ 147। তাহলে আমরা এখান থেকে এন এর মানটা পাবো, তাই না? এন এর মানটা পেলে আমরা কি লিখবো এবার? 3 প্লাস 4n মাইনাস 4 ইকুয়াল টু 147, মাইনাস 1 থাকবে, যোগ হয়ে যাবে এই পাশে। তাহলে 4n ইকুয়াল টু 147 যোগ 1, তাহলে 148। 4 4 3 4 12, 4 7 28, এন সমান সমান 37। এবার আমাকে মধ্যপদ বের করতে হবে। মধ্যপদ বের করতে গেলে 19 কত বেরোবে মধ্যপদ? তাহলে মধ্যপদ হচ্ছে n প্লাস 1/2। এন এর মান কত? 37 যোগ 1 38, 38/2 ইকুয়াল টু কাটলে আমরা পাবো 19। এটা হচ্ছে মধ্যপদ, হচ্ছে 19তম পদ। উনিশ পেলাম, অঙ্ক শেষ হয়নি এখনো। এবার আমরা এটা দিয়ে আবার এই লাইনে অঙ্ক করব, তাহলে আমরা টোটাল মানটা পাবো। ওটাই চেয়েছে, টোটাল মানটা কত। শেষে কি বলেছে? যে সমান্তর প্রকৃতিটির মধ্যপদটি কত। তাহলে এ হচ্ছে 3, এটা হচ্ছে 19 মাইনাস 1, ডিফারেন্স হচ্ছে 4। তাহলে 4 18, 18 থাকছে, 4 18 72 যোগ 3 75 অ্যান্সার। অঙ্কটা সহজ না,
অঙ্কটা হয়তো একটু কম বোঝাতে পারলাম, কিন্তু অঙ্কটা সহজ না, একটু টাফ। 85 হচ্ছে রমেনের কাছে কিছু মুরগি ও ছাগল রয়েছে, মোট মাথার সংখ্যা 81 এবং মোট পায়ের সংখ্যা 234 হলে রমেনের কাছে কয়টি ছাগল আছে? লেখো L/2 মাইনাস এইচ ইকুয়াল টু 4 পায়ের সংখ্যা। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ক্লাস, এটা হচ্ছে সব থেকে শর্ট ট্রিক্স। এল কত? এল হচ্ছে 234/2 মাইনাস হেড কত, মাথা কত, 81। তাহলে 11 দুগুণে 22, 7 দুগুণে 14, 117 থেকে 81 বাদ 36টি। কতটি? 36 উত্তর। এটা হচ্ছে 4 পা। 4 পা পেলেই তো বিয়োগ করে দিব পরে। কয়টি ছাগল আছে বিয়োগ করার দরকার নেই এই জায়গাটা, 4 পায়ের সংখ্যাই বলেছে। তাহলে 4 পায়ের সংখ্যা বিয়োগ করলাম, এটা 4 পা 36, 81 থেকে 36 বাদ দিলে বাকিটা কি থাকবে? মুরগি। 85 হচ্ছে 86 থেকে 89। 86 নম্বরে দেখো এই টাইপের অঙ্ক কি করবে? 5 একে 5, 5 উত্তর, তাই না? একটু ভেঙে করব তাও। ইনফিনিটিভ দিয়েছে কত, এর মান কত? আমি যদি এটা উঠালাম এবং এই পাশে আমি কত নিলাম? এক্স নিলাম। প্রথমে এটা ছিল, এটাকে উঠিয়ে এটাকে কি করব? তাহলে এক্স স্কোয়ার করব। তাহলে এই সম্পূর্ণটার মান কত ছিল? আগে এক্স ছিল, রুট ওভার উঠিয়ে তারপরে আমি এক্স স্কোয়ার করেছি, তাই না? তাহলে এইটুকুর মান কি হবে? ইনফিনিটি বলেছে যেহেতু, তাহলে এইটুকুর মানও এক্সই হবে, আগে যেটা আমি এক্সই ধরেছিলাম। তাহলে ওইটুকুর মান যদি এক্স হয় তাহলে এক্স নিলাম ওই জায়গাটা, এইটুকুর মান এক্স, ইনফিনিটিভ এরপরেও চলতে থাকবে, ইকুয়াল টু এক্স ইন্টু এক্স। এক্স এক্স কাটো, এক্স সমান সমান 5। 5 উত্তর। ক্লিয়ার? এবার হচ্ছে 87 নম্বর। কলাতে কোন অ্যাসিড পাওয়া যায়? কলা আর আপেল, আপেল আর কলাতে ম্যালিক অ্যাসিড থাকে। এ নম্বর অ্যান্সার অক্সালিক অ্যাসিড। সি নম্বর দেখো অক্সালিক অ্যাসিড হচ্ছে টমেটো, পালং শাক, টমেটো, পালং শাক আর অক্সালিক অ্যাসিড। কারণ অক্সালিক অ্যাসিডের জন্যই, ক্যালসিয়াম অক্সালেটের জন্য পেটে পাথর হয়, যার ফলে টমেটো, পালং শাক এগুলো খেতে বারণ করে। অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডে হচ্ছে ভিনিগার, ভিনিগারে কি থাকে? অ্যাসিটিক অ্যাসিড থাকে, আর সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে। 87 হচ্ছে কলা আর আপেল ম্যালিক অ্যাসিড। এ নম্বর অ্যান্সার। 88 নম্বর। চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ ব্যবহৃত হয়? কর্নিয়া দান করা হয়, তাই না? কি দান করা হয়? কর্নিয়া। সি নম্বর অ্যান্সার। চোখে বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? রেটিনাতে তৈরি হয়। এ নম্বরে। 88 হচ্ছে সি উত্তর। 89 নম্বর অঙ্কটা দেখো। 89 নম্বর কি বলেছে? সমান বা বড় ছোট, গ্রেটার দেন গ্রেটার লেস, তাই না? এক্স 3 এবং 2 4 হলে এক্স বাই ওয়াই এর বৃহত্তম মান কত? এটা হচ্ছে লিখবো আমরা এক্স এর বৃহত্তম মান বাই ওয়াই এর ক্ষুদ্রতম মান। এক্স এর বৃহত্তম মান এবং ওয়াই এর ক্ষুদ্রতম মান। তাহলে এক্স এর বৃহত্তম মান কত? 3। এই যে এটা বৃহত্তম মান বলেছে, এক্স এর বৃহত্তম মান 3, তাহলে আমরা লিখব 3 লিখলাম। ওয়াই এর ক্ষুদ্রতম মান 2, ওয়াই এর বৃহত্তম মান কিন্তু 4, ওয়াই এর বৃহত্তম মান বলিনি কিন্তু, ওয়াই এর ক্ষুদ্রতম মান বলেছি 2। এই চিহ্নটা দেখতে হবে তখন। এখানে আমরা এই চিহ্ন, বৃহত্তম মান কত? 3,
এই জায়গাটা 2, তাহলে 3/2 হচ্ছে উত্তর। এইটুকুই মনে রাখবে, এক্স এর বৃহত্তম মান বাই ওয়াই এর ক্ষুদ্রতম মান। 89 হচ্ছে 3/2, সি নম্বর অ্যান্সার। এবার 90 আর 91। 90 নম্বর, একটি তার বাঁকিয়ে 56 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে পরিণত করা হলো। এটা একটা তার, ধরো একে বাঁকিয়ে একটা বৃত্ত তৈরি করা হলো যার ব্যাসার্ধ 56 সেন্টিমিটার ব্যাসার্ধ। তারটিকে যদি একটি বর্গক্ষেত্র আকারে বাঁকানো হয় তবে তার ক্ষেত্রফল কত হবে? তাহলে এটা হচ্ছে বৃত্ত, তার এই তারটাকে বাঁকিয়ে একটা বৃত্ত করলাম যার ব্যাসার্ধ হচ্ছে 56 সেন্টিমিটার। তাহলে টোটালটা কি, বৃত্তের পরিসীমা বের করতে হবে আগে আমাকে। তাহলে বৃত্তের পরিসীমা 2πr, আর কত 56, 7 8 56, 44 × 8, 4 8 32, 352 পরিসীমা। কার পরিসীমা? বৃত্তের পরিসীমা 352, যেটাকে একটা বর্গক্ষেত্রে বানানো হবে এবার। তাহলে বৃত্তের পরিসীমা যা বর্গের পরিসীমা তাই পাবো। তাহলে বৃত্তের বর্গের পরিসীমার সূত্র কি? ধরে নিই এ বাহু, তাহলে 4 × এ হচ্ছে বর্গ, তাহলে 352। তাহলে এ সমান সমান হচ্ছে 4 8 32, 4 8 32। তাহলে এ সমান সমান পেলাম আমি 88 সেন্টিমিটার। এবারের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে 88 বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার, তাহলে বাহু কত? এত, তাহলে এটাকে স্কোয়ার করলেই এর ক্ষেত্রফল, তাই না? তাহলে 88 গুণ করতে হবে, 8 8 64, 6, 8 8 64 আর 6 70, 8 8 64 4 6 আর 70, 77 44, 77 44 হচ্ছে উত্তর, এ নম্বর। এবার হচ্ছে 91। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু 5, দুটি সংখ্যার যোগফল 100 হলে আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল a × b, কিন্তু এদের যোগফল বলেছে 100, তার মানে a + b = 100। একেই স্কোয়ারে ফেলতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে অঙ্ক। একে যদি স্কোয়ারে ফেলি তাহলে a - b হোল স্কোয়ারে ফেলছি, সূত্রটা কি হবে? a - b হোল স্কোয়ার প্লাস 4ab, এটা লিখতে পারি, প্লাস 4ab = 10,000। এই ফর্মুলায় করলে তাড়াতাড়ি হবে। বইয়ের যেটা সলিউশন সেটা জটিল মনে হবে। তা লসাগু কত? 495, গসাগু কত? 5, ab সমান সমানই এটা। তাহলে এই জায়গাটা বসিয়ে দিই ab-র মান, তাই না? তো শেষে আমরা দুটি সংখ্যার অন্তরফল কত, এই যে a - b হোল স্কোয়ার রেখে দিয়েছি, পেয়ে যাব আমি। তাহলে 4 5 20, 20-র সাথে 495 গুণ, 495 সাথে 20 গুণ করলে 0, 5 2 10 0, 1 9 2 18 আর 1 19, 9900। তাহলে এই জায়গাটা কি থাকবে? 9900। ওই পাশে গেলে বিয়োগ করলে আমি কত পাবো? 100 পাবো, তাই না? তাহলে a - b হোল স্কোয়ার প্লাস 9900 = 10,000। তাহলে a - b হোল স্কোয়ার এই মাইনাস, এটা ওই পাশে নিয়ে গেলে 100 থাকবে পরে, এই স্কোয়ার উঠালে একে আমি কি করব? রুট করব। তাহলে a - b = 10 পরে থাকবে। পার্থক্য কত? 10। 92 থেকে 95। 92, ওভিলিউশন পদ্ধতি শুরুর সময় কোন হরমোনটি পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়? লিউটেনাইজিং হরমোন। আমার কাছে অপরিচিত প্রশ্ন, লিউটেনাইজিং হরমোন। 92D। 93, নিম্নলিখিত কোনটি ওয়েব ব্রাউজার? কম্পিউটারের প্রশ্ন, সবগুলি, গুগল ক্রোম, অপেরা, সাফারি। 93D সবগুলোই। 94, ম্যাথ। পিটার একটি দূরত্বের 2/3 4 কিমি/ঘন্টা বেগে এবং বাকি অংশ 5 কিমি/ঘন্টা বেগে মোট 1 ঘন্টা 24 মিনিটে পৌঁছায়। স্থানটির দূরত্ব কত? 94, 2/3, তার মানে দূরত্বের 2/3 মানে 2D/3 কত গতিবেগে যায়? 4 কিমি × 4। টোটাল যেতে আসতে তার এত টাইম লাগছে, তাহলে টোটাল যেতে আসতে তাহলে যোগ, আর বাকি অংশ তার মানে 2/3, বাকি অংশ থাকবে 1/3, তার মানে D/3 5 15। ওই যে স্পিডটা গুণ করে দিলাম, 3 × 5 3 × 4 = কত সময় লাগছে?
সময় লাগছে হচ্ছে 84 মিনিট বাই 60, তাহলে 2d/12 প্লাস d/15, যোগফল লসাগু কত 60, 5×12 60, 5×2 10 প্লাস 4×15 60, 4d, তাহলে 19d বলছি 14d/60 ইকুয়াল টু 84/60, কেটে দাও 6 14 84, তাহলে d ইকুয়াল টু 6 কিলোমিটার। d ইকুয়াল টু 6 কিলোমিটার হচ্ছে দূরত্ব। সি নম্বর। 95 থেকে 97, 95 ম্যাথ আছে দেখো, 9/4 9/4 এর পাওয়ার এক্স ইন্টু 8/27 এর পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 2/3, তাহলে এক্স এর মান কত? কী চেয়েছে আমাকে? এক্স সমান সমান কত? তাহলে এটাকে আমরা আগে ভাঙলে লিখতে পারি 3/2 এর হোল স্কোয়ার তার সাথে এক্স গুণ, এটাকে ভাঙতে পারি 2/3 এর হোল কিউব এর সাথে এক্স মাইনাস 1 গুণ ইকুয়াল টু 2/3, এখানে কিছু নাই মানে 1, কিছু নাই মানে 1 পাওয়ার। এবার এই জায়গাটা দেখো 3/2 আর এই জায়গায় 2/3, আমাকে বেসটাকে 1 করতে হবে, যে কোনো একটাকে উল্টাতে হবে, উল্টাতে গেলে সাইন চেঞ্জ হয়, তাহলে আমরা এটাকেই ধরবো, এটা সহজ। এটাকে সাইন চেঞ্জ করলে কি করবো? -2x লিখবো, তাহলে 2/3 উল্টে দিলাম, 2/3 পাওয়ার -2x ইন্টু 2/3 3 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 2/3 পাওয়ার 1, কিছু নাই মানে 1। এবার বেস 1 হয়ে গেল, বেস 1 হলে কি করি আমরা? পাওয়ারগুলো যোগ করি, তাহলে 2/3 -2x প্লাস 3x মাইনাস 3 ইকুয়াল টু 2/3 1, গুণ করলাম 3x মাইনাস 3, এবার আমাদের পাওয়ার 1 হয়ে গেল, কেটে দিতে পারো এবার, তাহলে -2x প্লাস 3x মাইনাস 3 ইকুয়াল টু 1, বিয়োগ করলে থাকছে x মাইনাস 3 ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 4, 4 উত্তর। কত উত্তর? 4। 96 সম্প্রতি চালু হওয়া সঞ্চার সাথী পোর্টালিটি কোন কাজের জন্য ব্যবহৃত হয়? হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ট্র্যাক করা। সি নম্বর অ্যান্সার। 97 কোন বিভাগ জিএসটি রিটার্নের জন্য স্বয়ংক্রিয় রিটার্ন স্ক্রুটিনি মডিউল চালু করেছে? সিবিআইসি, পরোক্ষ কর ও কাস্টমসের কেন্দ্রীয় বোর্ড। ডি নম্বর অ্যান্সার। 98 নম্বর কোন কেন্দ্রীয় মন্ত্রক মডেল জেল আইন 2023 চূড়ান্ত করার ঘোষণা করেছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বি নম্বর অ্যান্সার। 99 কোন প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ট্যুরিজম ব্যারোমিটার দিয়ে কী মাপা হয়? বায়ুর চাপ। রিপোর্ট প্রকাশ করেছে? ইউএনডব্লিউটিও, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। ডি নম্বর অ্যান্সার। 100 নম্বর 100 অপশনটা একটা এই পেজে আরগুলো ওই পেজে আনিনি, লিখে দিব বোর্ডে। কোন প্রতিষ্ঠান একটি জাতীয় শক্তি ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে হচ্ছে আরইএমসি। যাদের কাছে বই আছে সি নম্বর অ্যান্সার। সি অ্যান্সার আরইএমসি, ফুল ফর্ম হচ্ছে রেলওয়ে এনার্জি স্পেলিং ভুল হলে কিছু মনে করবে না, এই ইংলিশ অত ভালো না। ম্যানেজমেন্ট, এটা লিখেছি ম্যানেজমেন্ট, নিজেরা শুধু ঠিক করে নেবে। ম্যানেজমেন্ট কোম্পানি, এবার কোম্পানিকে কোম্পানি হয়ে গেলে কিন্তু কিছু মনে করবে না, ঠিক আছে? ইংলিশ অত ভালো না, লিখে যাই খালি। যখন রেলে যখন কোনো ফর্ম লিখতে বলে না, যখন কোনো সমস্যা হলে ইঞ্জিনে, তো বলে মেমো দাও, মেমো দিতে গেলে লিখে দিই, মানে বানানো ভুল হোক আর সঠিক হোক লিখে দিই, যা বোঝার সে বুঝে নেবে। রেলওয়ে এনার্জি ম্যানেজমেন্ট কোম্পানি, এই হলো 100 পর্যন্ত শেষ করলাম। 10 নম্বর সেট পার্ট 2। ইংলিশে যদি ভালোই হতাম তাহলে রাজ্য সরকারের ভালো ভালো অন্য চাকরিতে পরীক্ষা দিতে পারতাম। শুরু থেকেই প্র্যাকটিস করিনি, ছাড়া পড়ে গেছে। রেলের জন্য খাটতাম, রেলের চাকরি পেয়েছি, কারণ আর ইংরেজির পিছনে আর দৌড়াইনি। ইংলিশটা জানলে তো ক্লার্কশিপের ইংলিশগুলো ধরতাম একটু, কিন্তু জানি না, ধরে তো লাভ নেই, ভুলভাল বুঝেও তো লাভ নেই, আমার ক্রেডিট নষ্ট হবে। রেলওয়ে এনার্জি ম্যানেজমেন্ট কোম্পানি আরইএমসি, তাই না? এই গেল 10 নম্বর সেট।
পার্ট 2 লীলা রয়ের পিএসসি মিসলেনিয়াসের সেট। ক্লাসটি যদি ভালো লাগে দেখার পরে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে। আর প্রত্যেক দিন ক্লাস দেখতে থাকবে, হয়তো কোনো দিন দুটো ছাড়ি একটা ছাড়ি, সময় মানে যেরকম পাই সেরকমভাবে। সময় পেলাম দুটো ছাড়লাম, সময় পাচ্ছি না একটা ছাড়ছি, শর্ট ভিডিও ছাড়ছি একটা। তো ভালো লাগলে আশা করি ভালো লেগেছে এবং ভালো লাগে বলে কমেন্ট বক্সে কমেন্ট করো। এইবার দেখতে থাকবে আর বেশি বেশি করে শেয়ার করবে। নেক্সটে 11 নম্বর সেট শুরু করব, লীলা রয়ের পিএসসি মিসলেনিয়াস।